ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। খুব ছোট্ট একটি ভিডিও বন্ধুরা, প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থেকো। আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডে। তো চলে এসেছি ঝাড়খণ্ডে। এখানে আসতেই দেখলাম প্রচণ্ড গরম, মানে কি বলবো তোমাদের, একদমই প্রচণ্ড গরম। দাঁড়িয়ে আছি তো মাথা থেকে একদমই জল পড়ছিল। তো এখানে এসে খুবই খারাপ লাগলো, এখানকার পরিস্থিতি এতটা খারাপ যে এতটা গরম। তো আমি ভাবতে ভাবতেই ঠিক 10 মিনিট পর কিন্তু বৃষ্টি নেমে এলো। তো এত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তা আমার ভীষণই ভালো লাগলো। যাই হোক, আমি কিন্তু গরমের কথা ভাবতে ভাবতে বৃষ্টি চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কতটা জোরে নড়ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হলেই বেশ ভালো। তো এখানে অনেক গাছপালা আছে যেগুলো আমি দেখছিলাম, আমার ভীষণই ভালো লাগছিল। ওপর থেকে সব কিছুই আমি দেখছিলাম। বৃষ্টি হলো বলে আমারও একটু মনে স্বস্তি হলো। যে যাই হোক, আমি ভাবছিলাম যে এখানে ভীষণই কষ্ট হবে গরমে, কিন্তু না, বৃষ্টি হওয়াতে পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে গেল। তো তোমরা যাই বলো বন্ধুরা, এসি বলো, ফ্যান বলো, যা কিছু বলো, প্রকৃতির হাওয়ার ওপরে কিন্তু কিছু বলাই যায় না। হ্যাঁ, একটু বৃষ্টি হলে দেখবা পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে যায়। তাই আমি হ্যাঙ্গিংয়ে দাঁড়িয়ে, দোতলার হ্যাঙ্গিংয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। খুব বৃষ্টি পড়ছিল, আমার ভীষণই ভালো লাগছিল দেখে। তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে, সেখানে একটা বর্ডার। হ্যাঁ, তো দুটো রাজ্যের মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। তো মাঝে এই রাস্তাটা, এখানে আমি দাঁড়িয়ে আছি। দুপাশে দুটো বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা। তো এই রঙিন বাড়িটা হচ্ছে আমার, মানে বাবার বাড়ি। তো আমার বাবার বাড়িটা হচ্ছে ঝাড়খণ্ড, আর পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা একটা ওয়েস্ট বেঙ্গলের বাড়ি। তো ভীষণই একটা মজার ব্যাপার যে বর্ডারের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, দুটো রাজ্যের মাঝখানে। এখানেই আমি বড় হয়ে উঠেছি ছোট থেকে। তো এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আমার বাবার বাড়ি ঠিক কোথায়। তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সকাল 6টা, মোটামুটি 6টা 15 বাজে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ভাবি আর আমি দুজনে মিলে। আমার ভাবি আর আমি দুজনে মিলে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও আমি একটুখানি শেয়ার করে নেব। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। যেতে যেতেই একটা খুব সুন্দর জিনিস দেখলাম, আমার কাছে একেবারে নতুন মনে হলো। কারণ এখানে আমি 7 থেকে 8 মাস পর এসেছি, যেটা আমি দেখিনি। এসেই দেখলাম যেতে যেতেই যে খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। এটা ঝাড়খণ্ডের একটা অন্যতম ব্যবস্থা বলতে পারো। আমরা যে বাড়ির ময়লা, ডাস্ট, নোংরা আবর্জনা ফেলি, তো দেখবে গ্রামের পরিবেশে যেখানে সেখানে এগুলো ফেলে, হ্যাঁ, বা আগে ফেলতো, সেটার জন্যই কিন্তু গোবর সার তৈরি করার জন্য সেই ব্যবস্থাটা করে দিয়েছে। সেখানে ময়লা, ডাস্টবিন সব কিছুই ফেলবে সবাই। তো ভীষণ ভালো লাগলো আমাকে ব্যবস্থাটা দেখে, যে বেশ উন্নত হয়েছে। তো হাঁটতে হাঁটতে দুজনে মিলে আমরা চলে এলাম, ভাবি আর আমি। এখানে দেখলাম এসে বেশ, মানে আয়োজন চলছে আর কি, সব কিছুই বেশ ভালো। এখানে আবার সবাইকে ওয়েলকাম জানানোর জন্য অনেক কিছু ব্যবস্থা হচ্ছে। এখানে দেখছি কেউ বেলুন ফোলাচ্ছে, কেউ আবার সাজাচ্ছে। তো এখানে কেন এসেছি তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি কেন এসেছি। তো এখানে সামনে একটা পুলিশকে দেখলাম, তো আমাকে তাকে দেখে ভীষণই মানে ভালো লাগলো আর কি। তারও একটুখানি ভিডিও করে নিলাম। তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এখানে এখনও সব কিছুর ব্যবস্থাই চলছে, কাজ যেটা হবে আর কি, সেই জন্যই। তো এখানে ভাবি আর আমি দুজনে দাঁড়িয়ে আছি, সব কিছু দেখছিলাম, ভীষণ ভালোও লাগছিলো আমার। অনেক দিন পর সবার সঙ্গে দেখাও হলো। এখানে অনেকেই ছিল যাদের সঙ্গে আমার দেখাও হয়ে গেল। ভালোই হলো, কারণ এখানে খুব কম আসা হয়, সবার সঙ্গে সেরকমভাবে দেখা হয় না। দেখা হয়ে ভীষণই খুশি হলো সবার সঙ্গে, ভালো লাগলো। তো পুলিশটা আমাদেরকে এবার ডেকে নিল। এখানে এবার আমরা লাইনে দাঁড়ানোর জন্যই ডাকছিল। আসলে এখানে আমি ভোট দিতে এসেছি। আসলে বাবার বাড়িতেই আমার ভোট হয়। এখানে আমি প্রতিবার ভোট দিতে চলে আসি।
তো এখানে এবার লাইনে আমরা দুজনে মিলে দাঁড়িয়ে গেলাম, ভাবি আর আমি মিলে। এখানে অনেক কেউই ছিল, সকাল সকাল বলে যে কেউ আসেনি সেরকম নয়, অনেকেই এসেছে যারা আমাদের পিছনেই ছিল। আমরা কিন্তু প্রথমেই সকাল সকাল উঠে চলে এসেছিলাম, কারণ হচ্ছে যে গরম চলছে, রোদ্দুর উঠে গেলে বাইরে দাঁড়িয়ে থাকাটা একেবারে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য সকাল সকাল চলে আসা। তো আবহাওয়াটা বেশ ভালোই ছিল, সকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, আর মনে হচ্ছিলো একটু পরে বৃষ্টিও আসবে। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ভাবি আর আমি দুজনে মিলে। তারপরে এই পুলিশ দাদারা আবার ভিতরে, স্কুলের ভিতরে লাইনটা দেওয়া করালো। আসলে এখানে দেখলো যে সবাই রোদ্দুরে দাঁড়িয়ে থাকবে, তার থেকে স্কুলের বারান্দাটা অনেকই লম্বা, তার জন্য ভিতরে লাইনটা হলো, ওখানেই আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা প্রথমেই আছি, ভোটটা কিন্তু আমাদের প্রথমেই হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উচ্চ বিদ্যালয় কাঁসাদিঘি, মানে কাঁসাদিঘিটা হচ্ছে আমার গ্রামের নাম, যেখানে আমি বড় হয়ে উঠেছি। তো আমাদের শেষমেশ ভোট দেওয়া কিন্তু হয়ে গেছে, দুজনেই ভোট দিয়ে বেরিয়ে আসছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। ভাবি কিন্তু ওই যে ব্যাগটা দেখাচ্ছিলো, আসলে ভাবি ওটাতে খাবার নিয়ে গেছিলো, একটা প্রিজাইডিং অফিসার পড়ছে, সে আমার দিদির বন্ধু, তার জন্যই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।